হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো, সুস্থ আর সুন্দর আছো। অনেকক্ষণ বাদে আমি লাইভ হলাম, বলা ভালো। অ্যাজ এ পার্সোনাল পেজ, সেই হিসাবে আমার একটা দায়িত্ব তো বর্তায় লাইভ হওয়ার। অনেকক্ষণ বাদে লাইভ হলাম, তোমরা একটু জয়েন। সো অনেকদিন বাদে, হাউ আর ইউ? সাথী, আচ্ছা আচ্ছা, চলছে। আসলে মেয়ের পরীক্ষা হয়ে গেছে, যেহেতু মেয়েকে একটু সময় দিতে হচ্ছে। সো মেয়েকে সময় দেওয়ার জন্য, আর পেজটারও রিচ ডাউন হয়েছে, যেহেতু সব দিক দিয়ে ঘেটে স্টিল দেখছি, চেষ্টা করছি যতটা নিয়ে যাওয়া যায়। দেখা যাক কতজন জয়েন হয়। ও, আমার তো সবকটা ফেসবুকই আউট, শুধু একটার মধ্যেই হচ্ছে। লেটস সি, দেখি। আমার এখনো কোনো কমেন্টস শো করে না। লেটস সি, দেখি। স্টিকার দিও না, ঠিক আছে? স্টিকার না দিয়ে তোমরা এমনি এমনি করো, তাও ঠিক আছে। স্টিকার দিও না। Good night. Thank you so very much. Good night, dear. Good night. কেমন আছো? আজকে স্যাটারডে, আজকে কি বলা ঠিক হবে আমি ভালো আছি? কারণ নজর না লাগে, সেটাই। সেদিনকে হলো না, ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল, তারপর থেকে আমার একটা ফোনেই দেখতে পাচ্ছি, মানে আমার পেজ, জানো, ওটা নিয়ে একটু সমস্যায় রয়েছি। সো লেটস সি। কোনো কিছু কমেন্টস দেখছি।
হাই হাই। ডোন্ট সেন্ড স্টিকার, বিকজ স্টিকার দিলে কি হয়, আমাদের লাইটটা ডাউন হয়ে যায়, মানে গতিটা রুদ্ধ হয়। সো ডোন্ট সেন্ড স্টিকার। কে কি উত্তর এক্সপেক্ট করছো? কে বলে কি উত্তর এক্সপেক্ট করছো সেটা তো বোঝাতে হবে। শুধু কে বললে কি করে বুঝবো বলো? কানেকশন ফেলড, একে তো ইয়ে নেই। টিক্কি মতো উঠে আছে। হাই, হ্যালো। ইফ পসিবল তোমরা লাইভ সেশনটাকে জাস্ট একটু হালকা পাতলা শেয়ার করবে, যদি ইফ পসিবল। স্লো কানেকশন দেখাচ্ছে, কি বলবো বলো? যখনই লাইভ হই এরকম যে দুষ্টামি হয়, ও মাই গড। हाय जमाल, हेलो टू। भाभी एक गाना सुना दीजिए। अभी मूड नहीं है, बिकॉज मेरा प्रोफाइल का थोड़ी बहुत समस्या हो रहा है, मेरा पेज का प्रॉब्लम चल रहा है। हाय, हेलो हेलो। इसलिए प्रॉब्लम हो रहा है, स्लो कनेक्शन हो रहा है, ऑल आर डूइंग, সব কিছু প্রবলেম हो रहा है। সো কি করে কি করবো বলো? কোথায় আচ্ছা, হাই বলো, শুনছে। कौन भाभी आज टेंशन में है क्या? नब आलम, टेंशन शो करने से টেনশন क्या মিট जाती है। ম্যাম কেমন আছেন? কানিজ মালকিন ঠিকঠাক। इफ आई एम शोइंग टेंशन तो क्या होगा? टेंशन कम हो जाएगा? नहीं होगा ना। सो বাংলাদেশ এসেছি জামাল, থ্যাংক ইউ সো ভেরি মাচ। নিজের দেশ নিজের মাটি, ইটস আ বিগ সেন্টিমেন্ট ফর এনিবডি, আই নো। ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল 1 ঘন্টার জন্য, দুটো প্রোফাইল তো খুলছেই না। এইটা এই মোবাইলে খোলা আছে, আমি জানি না। ম্যাম আপনার পা দেখার জন্য লাইভে এসেছে। আচ্ছা কেমন আছেন ম্যাম? আই এম অল রাইট নাও। আমার পা দেখবেন? পা দেখে কি রিভিল করবেন? আপনি কি মানে লোকে হাত দেখে রিভিল করেন? আপনি পা দেখে কি রিভিল করবেন সেটা আগে আমাকে একটু বলবেন, যে আমি পা দেখে কি রিভিল করব, তাহলে আমি পাটা দেখাতাম। বাট অ্যাকর্ডিং টু আমার কালচার, কোনো ভদ্র মানুষকে পা দেখাতে নেই, এটা ব্যাড জেস্চার। সো ভালো কথা বলি না আমরা? কথা বলতে না ইচ্ছা করে স্কিপ করে যাই, একজন দেখলেও যথেষ্ট। এটা আমার তো সোর্স অফ, মানে কি বলবো, যে প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে বিক্রি করতে হবে, সেটা কোনো মানে চাপ নেই। আই এম ডুইং দিস থিং বিকজ আই লাভ দিস থিং, দ্যাটস ওয়াই। সো পা দেখানোটা মনে হয় গুড জেস্চার নয়, আই থিঙ্ক সো। পা দেখালে সব বেশি নাকি? আচ্ছা আপনাকে এসএমএস দিলে এসএমএস এর রিপ্লাই দেন না?
এখন একটু ব্যস্ততা চলছে, সবই তো শেয়ার করেছি পেজে। বাড়িতে হাজবেন্ড অসুস্থ, মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, সো আই অ্যাম মানে কি বলবো, একটু সময় দিতে হচ্ছে মেয়েকে। বর এখনো ভালো করে হাঁটতে পারছে না, সো মানে ঘর আর বাইরেটা টু সাম এক্সটেন্ট আমি সামলাচ্ছি। তো ওই জন্য একটু কম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হচ্ছি। ওগুলোও তুলে ধরা যায় ব্লগ করে, ওগুলোকেও আমরা রিলসের মাধ্যমে দেখাতে পারি। অ্যাকচুয়ালি কি বলতো, ভালোবাসার থেকে তো লাইভ করা বা রিলস করা মানে নিজেকে না প্রতিটা মুহূর্ত দেখাতে ইচ্ছা করে না। কিছু জিনিস কম দেখানোই মনে হয় ভালো। অনেকেই দেখান, অনেকেই সিম্প্যাথি ক্রিয়েট করেন, অনেকেই প্রতি মুহূর্তটা বিক্রি করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভিউজ আছে বলে। প্রত্যেকটা সাংসারিক মুহূর্ত বিক্রি হয়ে যাচ্ছে যেহেতু আমার ভিউজ আছে। সো আমার মনে হয় যে কিপ ডিস্টেন্স। আমি যদি প্রতিদিনই মাংস দিয়ে ভাত খাই তো মাংসের প্রতি একটা অরুচি ক্রিয়েট হয়। ঠিক আছে, আজকে একটু SMS দিবেন আমাকে, আচ্ছা দেখছি। সো আমরা না নিজেদের মধ্যে নতুনত্বটা হারিয়ে ফেলি। আজকে আমার ভিউজ আছে, কালকে আমার ভিউজ নেই, বা রাত্রের দিকে লাইভ করলে আমি জানি কত দূর যেতে পারে। থ্যাংক ইউ ওয়েল আহমেদ, গিভ হিম মিস্টার, ইটস আ বিগ কমপ্লিমেন্ট ফর মি, থ্যাংক ইউ ওয়েল। তো ওটাই বলছিলাম, একটু ডিস্টেন্স, একটু, আমার তো ব্যস্ততা রয়েছে, মিথ্যে কথা বলে লাভ নেই। কারণ বাড়িতে হাজব্যান্ড ওয়ার্কিং পারসন যখন বাড়ির মধ্যে আটকে যায় তো হি হ্যাভ লস্ট হিজ মেন্টাল পেশেন্স। উনি এমনি একটু হাইপার, তার মধ্যে এটা তো যে কোনো মানুষেরই হবে। আমি যদি পা দিয়ে ঠিকমতো চলতে না পারি বা চোখ দিয়ে দেখতে না পারি তো তখন আমার মেজাজটা নর্মাল মানুষের মতো থাকবে না। কারণ আমরা না রাস্তায় বেরোলেও কিছুক্ষণ নিজেদের দুঃখ কষ্ট ভুলে যেতে পারি। তো অলমোস্ট উনি কনফাইন্ড হয়ে আছেন আজকে 1.5 মাসের কাছে। তো ওটার জন্য উনি যথেষ্ট দুঃখিত এবং মেজাজ হারাচ্ছেন খুব তাড়াতাড়ি। আজকে একটু SMS দিবেন, আজ চেষ্টা করছি। ওই একটা চলছে টেনশন, তার মধ্যে ফাইনাল হয়ে গেছে, মেয়ে মা ছাড়া চেনে না, সারাক্ষণ মা 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 মা, ওকে নিয়ে বেরোনো আছে, ওর নতুন স্যার ম্যাডাম সব কিছু, ওদের ফ্রেন্ডসদের পার্টি চলছে, সেখানে তাকে পৌঁছে দেওয়া। সো একটু অসুবিধার মধ্যে আছে। আমি তো বললাম রাস্তায় বেরোলেই ওরকমভাবে রিলস করে দিতে পারি যে মেয়েকে নিয়ে এখন যাচ্ছি, মেয়ে এখন নেমন্তন্ন খেতে যাচ্ছে, মেয়ের বন্ধুর বাড়িতে আমি গেছি, মানে গেছি আনন্দের জন্য না, অ্যাজ এ পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমি না ওইভাবে দেওয়া যায়, ব্লগ করে দেওয়া যায়। ওই সময়ও কি করছি, মেয়ের সাথে যাচ্ছি, কখনো ভদ্রেশ্বর কখনো মানকুণ্ডু, বাট মানে মেন্টাল যে ফুর্তিটা, বাড়িতে কোনো মানুষ শরীর খারাপ থাকলে সেই ব্যাপারটা না হারিয়ে যায়। কারণ অলার মানে ফ্যামিলির যে মধ্যমণি, যে স্পার্ক, যে পাওয়ার প্যাকেজ, সে শরীর খারাপ হলে লাফালাফি ঝাপাঝাপি। এখন হয়তো আমরা একটুখানি ভ্যাকেশনে যেতাম, যেহেতু আমার হাজব্যান্ডের শরীর খারাপ তাই যেতে পারলাম না। বিকজ আমরা এই সময় না ভ্যাকেশনে যেতাম, আমার মেয়ের ফাইনাল যেহেতু হয়ে গিয়েছে, তো ওরা অনেক প্রেশারে থাকে, যেহেতু কনভেন্টে পড়ে অনেক প্রেশারে থাকে। সো যেতাম, সেটাও হলো না। আই লাভ টু এনজয় মন্দারমণি,
সো ওটাই আমি প্ল্যানিং করেছিলাম যে মন্দারমণি দুদিনের জন্য যাব। লাভ ইউ মেরি জানিমান। ও রিয়েলি, থ্যাংক ইউ জয়নিং মাই লাইভ সেশন। আচ্ছা, শুক্রাজ, নিউ নেম, ওয়েলকাম টু মাই পেজ ডিয়ার। আমি জানি না ফেসবুকের কি হয়েছে, রিচ ডাউন তো আমার পেজের হয়েইছে, কারণ আমি একটুখানি পেজের থেকে যে কনসেন্ট্রেশন সরাতে হয়েছে আমাকে, বারবারই বলছি। আর তার সাথে তো সেদিনকে আমার পেজই আসছিল না, আজকে একটা ফোনে আসছে, বাকি 3টে ফোনে আর পেজ দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা, সিকিম থেকে, আচ্ছা থ্যাংক ইউ সো ভেরি মাচ। সিকিম অব্দি আমার লাইভ সেশন গেছে, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার যে সিকিমের মানুষ শুক্রাজ জয়েন করেছে। থ্যাংক ইউ সো আই লাভ ইউ, সেম টু ইউ। আচ্ছা, কমেন্টস, হ্যাঁ শুক্রাজ তুমি কমেন্টস করো, বাট আমি যেটা করতে পারি তার মানে বুঝতে পারি, আমি নিশ্চয়ই তোমার কমেন্টসের অ্যান্সার দেব। আচ্ছা, লাভ ইউ বানানটা একটু অন্যরকম লাগছে, আমি জানি না কোথা থেকে জয়েন করেছে। YUO, আমি এরকম হয় ইউ বানান? আমি না ছোটবেলায় কিছু কিছু শিক্ষা পেয়েছি, বিকজ আমার মা অনেক মানে এডুকেটেড ছিল। তো আমার মা না বলতো, ম্যাম আজকে SMS, আচ্ছা আমার মা সময় বলতো যে কোনো মানুষের সাথে না তর্ক করবে না, কোনো মানুষ যদি ভুলও বলে তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাবে। সাইলেন্ট হয়ে গেলে কি হয় যে একটা সাইলেন্সের একটা ভাষা, মানে ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, সাইলেন্সটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। একটা মানুষ কিছু একটা কাজ করলো, আমি রিপার্কেশন করলাম, তো সেক্ষেত্রে কি হলো, অলমোস্ট সঙ্গে সঙ্গে সে একটা কাউন্টার পেল। এবার আমি যদি সাইলেন্স হয়ে থাকি, তখন সে আর ভেতরে একটা কিউরিওসিটি হবে যে তিনি কি ভাবছেন, কি করতে পারেন। সো ইউ বানানটা আমি জানি YOU, সেখানে যদি YUO হয়, আই হ্যাভ নো, মানে আমি জানি না, অথবা আমার ডিকশনারিতে এটা জানা নেই। লেটস সি। পোর কানেকশন, অর্ধেক সময় পেজ দেখতে পাচ্ছি না, তার মধ্যে ডিসঅ্যাপিয়ার আমি নিজে হয়েছি, নিজেরই যেন মনে হচ্ছে বিরক্ত একটা ভাব, মানে এক্সট্রা একটা ডিউটির মধ্যে, কিন্তু অ্যাপিয়ারেন্স দিতে হবে। হাই বলো, শুনছি। যিনি হাই বলছেন আমি কি বলবো, তাকে হ্যালো করে দেবো? বলো শুনছি। তোমরা হাই দিলেই আমি হ্যালো দিই, তার মধ্যে আমার দুটো ফোনে মানে ফেসবুক ডিসঅ্যাপিয়ার, বুঝেছো তো? তো আমি কতটা প্রবলেমে আছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। বুঝতে পারছো না পারছো না সেটা আগে বলো। হাই, এই আবার যেই ফোনে ফেসবুক আসছে সেখানে 20%। ও রিয়েলি, থ্যাংক ইউ যারা যেখান থেকে জয়েন হচ্ছ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, সো কাইন্ড অল অফ ইউ। যারা এতক্ষণ ধরে সহ্য করছো আমাকে, all are very kind and sweet, very sweet, thank you. আচ্ছা, why? আর তোমরা এরকম টিকার দাও কেন? খারাপ কথা লেখো, ভালো লিখতে হবে, পৃথিবীর সবাইকে যে আমাকে ভালো লাগতে হবে এমন কথা নয়, বাট স্টিকার দিলে কি হয়, এই যে 15 জন কি 16 জন দেখছে, এটা তখন দুজনের কাছে পৌঁছবে। ডোন্ট সেন্ড স্টিকার, যদি পছন্দ না হয় লিভ করতে পারো, কিন্তু স্টিকার দিলে কিন্তু খুব সমস্যা হয়, জানো তো। কমেন্টস কি বলো তো, কি কমেন্টস তুমি দাও, আমি পড়ে দিচ্ছি। শুক্রাজ, ডোন্ট সো ইট, ইউ সেন্ড মি কমেন্টস গুড অর ব্যাড, আমি সেটাই পড়ে দেবো। একটা সময় না ভীষণভাবে রিপার্ক করতাম, এখন রিপার্কেশন ইজ জাস্ট নীল। লাইভে নিজে বাঁচো, নিজের সুখে বাঁচো, দ্যাটস ইট। না রেগে বাঁচো, না অনুরাগে বাঁচো, তোমাকে যে ভালোবাসে তাকে ভালোবাসা দাও, এটাই একটা মানে লিসন। আর জীবনে টাইম ওয়েস্ট করো না। আজগার পুরানা, হাই আজগার, আজগর টাইপস কিছু। আচ্ছা, নেক্সট লেটস সি, দেখে নিই আর কি কমেন্টস আসে।
আজকে রাত্রেবেলা একবার আসবো লাইভ সেশনে, রিচের প্রবলেম হচ্ছে, আসতে ইচ্ছা করে কিন্তু সিচুয়েশন ইজ নট মাই আন্ডার কন্ট্রোল। সো বাড়িতে বলছি রোগভোগ চলছে, সো রাত্রিবেলা লিপস্টিক কেমন লাগাইছো, ভালো লাগে না। দিস ইজ দ্য কমেন্টস। সবাই ভালো লিখবে কেন? নেগেটিভ কমেন্টস না হলে তো মনে হবে আজকের লাইভ সেশনের এই আলোচনাতে লবণ পড়লো না, নুন পড়লো না, লেবু পড়লো না। সো এই যে ভালো লাগছে না, থ্যাংক ইউ। নেগেটিভ কমেন্ট একটু না দিলে ভালো লাগে, ভালো লাগছে না বলেই তো তুমি দৃষ্টি আকর্ষণ করে আমার লাইভ সেশনে এন্ট্রি নিয়েছো। সে 1 সেকেন্ডের জন্য হোক আর ফিউ মিনিটসের জন্য হোক, আমাকে ভালো লাগছে না বলেই তো তুমি জাস্ট এন্ট্রি নিয়েছো। আমার রাইট আর রং ডিয়ার? থ্যাংক ইউ। বেশি না এখন আমি কন্টিনিউ করবো না, কারণ আমার চার্জ নেই। ইফ পসিবল আমি রাত্রের দিকে আসবো 10 মিনিটের জন্য। লাভ ইউ অল, থ্যাংক ইউ।